আপনাদের ছবি দেখাবো মঙ্গলকোটে, যেখানে এসআইআর অর্থাৎ কমিশনের বিরুদ্ধে ক্ষোভ এবং তারপরেই বিএলওদের গণ ইস্তফার হুমকি। বিএলওদের গণ ইস্তফার হুমকি, কমিশনের বিরুদ্ধে তুমুল ক্ষোভ। মঙ্গলকোটে গণ ইস্তফার হুঁশিয়ারি, কমিশন পিয়নের কাজ করাচ্ছে অভিযোগ বিক্ষোভকারী বিএলওদের। আপনাদের যে ছবি দেখাচ্ছি, দুটি ছবি পাশাপাশি দেখানো হচ্ছে। একদিকে বিএলওরা তারা তুমুল বিক্ষোভ করছে, যেখানে মঙ্গলকোটে বিএলওরা গণ ইস্তফার অভিযোগ করছে, গণ ইস্তফার হুমকি দিচ্ছে তারা। পাশাপাশি যে ছবি দেখাচ্ছি কেতুগ্রামের ছবি, কেতুগ্রামে সাধারণ মানুষ, স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ করছে যে এসআইআর এর শুনানিতে তাদের হয়রানি করা হচ্ছে। এসআইআর এর শুনানিতে হয়রানির অভিযোগ করে তারা কিন্তু রাস্তায় নেমেছেন, তারা পথ অবরোধ করেছেন। অন্যদিকে আরো একটি ছবি দেখুন, যেখানে মঙ্গলকোটের ছবি। মঙ্গলকোটে কি কমিশনের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ। কমিশনের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে কমিশন পিয়নের কাজ করাচ্ছে। দুটি ছবি পাশাপাশি দেখানো হচ্ছে, একটি কেতুগ্রামের ছবি আর একটি মঙ্গলকোটের ছবি, যেখানে এসআইআর এর শুনানিতে ডেকে হয়রানির অভিযোগ করছে সাধারণ মানুষ, স্থানীয় বাসিন্দারা তারা পথ অবরোধ করছে। অন্যদিকে আরো একটি ছবি দেখুন, মঙ্গলকোটের ছবি। এবার মঙ্গলকোট থেকে শোনাবো যে বিএলওরা তারা ঠিক কি অভিযোগ করছেন। নির্বাচন কমিশন আমাদেরকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দিচ্ছে, সাধারণ মানুষকে তারা হয়রানি করছে। প্রথমে আমাদেরকে একটা বলা হয়েছিল যে বিএলও আন্ডারটেকিং দিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সিগুলোকে তাদের সলভ করা হবে। তারপর আমরা বিএলওকে আন্ডারটেকিং দিয়ে আমরা কিন্তু ওগুলো সলভ করার চেষ্টা করি। তারপর তাদেরকে আবার রাতারাতি নোটিশ দিতে ধরিয়ে দিচ্ছে। এর ফলে সাধারণ মানুষ আমাদের কিন্তু সন্দেহ চোখে দেখছে। তাই আমরা যদি ভবিষ্যতে তাদের যদি বৃহত্তর অংশের জনগোষ্ঠীর নাম যদি বাদ যায়, তাহলে তারা আমাদেরকে দায়ী করবে। তাই আমরা চাই এ থেকে পরিত্রাণ পেতে। এই মুহূর্তে যদি আমরা পরিত্রাণ না পাই, তাহলে ভবিষ্যতে আমাদেরকে দায়ী করে আমাদেরকে, এই কারণে আমরা সকলেই কিন্তু গণ ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদেরকে যখন নিয়োগ করা হয়, আমাদেরকে বলা হয় যে আপনাদেরকে বুথ লেভেল অফিসার হিসাবে নিয়োগ করলাম, ফিল্ডে গিয়ে ভেরিফাই করবেন। কিন্তু ইলেকশন কমিশন আমাদেরকে দিয়ে পিওনের কাজ করাচ্ছে। অর্থাৎ আমি এইআরও বা ইআরও সাহেবের বার্তাটাকে নিয়ে গিয়ে ভোটারকে পৌঁছে দিচ্ছি, আর ভোটারের ফর্মটাকে নিয়ে এসে এখানে পৌঁছে দিচ্ছি। এর বেশি আমাকে কিছু করতে দিচ্ছে না। মিডিয়াতে প্রচার হচ্ছে আমরাই সব করছি, মানুষ জানছে আমরাই সব করছি, কিন্তু ইসিআই আমাদেরকে এরকম কিছুই করতে দিচ্ছে না। আমাদের কোনো কথার কোনো মূল্য নেই।